দূরের এই সুন্দর বনটা দেখতে পাচ্ছ, এই বনটার নাম শালবন। এই বনে সকল পশু পাখি মিলে মিশে বাস করত। প্রত্যেকে একে অন্যের কাজে সাহায্য করত। একদিন টুনি যখন কাঁচা বাঁশ নিয়ে বাড়ি করছিল, হঠাৎ সে মাটিতে পড়ে যায়। আরে টুনি, তুই এভাবে পড়ে গেলি কি করে? এত কাঁচা বাঁশ নিয়ে কোথায় যাচ্ছিলি? আসলে কালু দাদা, আমার ঘরটা না ভেঙে গেছে, আর সামনেই তো গ্রীষ্মকাল, তাই কাঁচা বাঁশ নিয়ে যাচ্ছিলাম বাড়ি তৈরি করার জন্য। কিন্তু এত ওজন, বইতে না পেরে পড়ে গেছি। তোর কোথাও লাগেনি তো? না না, লাগেনি। তুই চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। এরপর কালু টুনিকে কাঁচা বাঁশ নিয়ে যেতে সাহায্য করে। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। ধন্যবাদ দিতে হবে না, তুই এখানেই থাক। আমি পাখিদের ডেকে আনি, সবাই মিলে বাড়ি তৈরির কাজ করলে অল্প সময়ে বাড়ি তৈরি হয়ে যাবে। এরপর কালু বনের পাখিদের ডেকে আনে, আর সব পাখি মিলে টুনির কাঁচা বাঁশের বাড়ি তৈরি করতে শুরু করে। মুহূর্তেই সকলের প্রচেষ্টায় কাঁচা বাঁশের ঘর তৈরি সম্পূর্ণ হয়ে যায়। টুনি, তোর কাঁচা বাঁশের ঘরটা অনেক সুন্দর হয়েছে। সামনেই তো গ্রীষ্মকাল, এবার রোদের তাপ দেখে মনে হচ্ছে অনেক গরম পড়বে। শুনেছি বাঁশের ঘরে গরম কম লাগে, তাই বলছিলাম কি তোমরাও আমার মতো কাঁচা বাঁশের ঘর তৈরি করো। তুই একদম ঠিক বলছিস টুনি, এবার আমরাও কাঁচা বাঁশের ঘর তৈরি করব। এরপর বনের সকল পাখি সিদ্ধান্ত নেয় যে তারা কাঁচা বাঁশের ঘর তৈরি করবে, আর সকলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে শুরু করে। সকলে মিলে একে অপরের কাঁচা বাঁশের ঘর তৈরি করে। পুরো বন যেন কাঁচা বাঁশের ঘরে ভরে যায়। এভাবেই অনেক সুখে শান্তিতে শালবনের পশু পাখিদের দিন কাটছিল। কিন্তু তাদের এই শান্তিতে কাল হয়ে আসে এক নীল পেঁচা। আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। কে দিবে আমার প্রশ্নের উত্তর? আরে, এই নীল প্যাঁচা আমাদের বনে? ও পাখি, তুমি তো আমাদের বনের পাখি নও, তবে তুমি কে? কোথা থেকে এসেছো? তুমি কি আমাদের বনের অতিথি পাখি? কি হলো কি চুপ করে আছো কেন? আমাকে বাঁচাও আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন? কি প্রশ্ন? তোমার সামনে দুটো জঙ্গল আছে। একটা জঙ্গলে অনেক ফলমূল আছে, আর আরেকটা জঙ্গলে খাবারের জন্য কিচ্ছু নেই। তুমি কোন জঙ্গলে যাবে? এটা তো অনেক সহজ প্রশ্ন। এটার উত্তর হলো আমি ফলমূলের জঙ্গলে যাব। শালিকে কথা বলতে না বলতে সে একটা পাথরে পরিণত হয়ে